আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে বৃষ্টি শেষ হয়ে গেল, অনেক দিন পরে ছাদে আসলাম। মা এই কলমি শাকগুলো আমার জন্য রেখে দিয়েছে। আমি আসলে তারপরে শাকগুলো তুলে নেওয়া হবে। আমি এসে শাকগুলোকে তুললাম। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কতগুলো শাক হয়েছে। এটা হলো ঘরের তরকারির খোসা ফেলে রেখে আমার মা সার তৈরি করেছে। এখান থেকেই সাধারণত এই শাকগুলো হয়েছে। অনেকগুলো শাক, এতে কোনো বাজারে যে সার ব্যবহার করা হয় ওই রকম কোনো সার ব্যবহার করা হয় নাই। এই যে এখানে দেখেন তুলসী পাতা হয়েছে, পাশে পুদিনা পাতা হয়েছে, অনেকগুলো হয়েছে আল্লাহর রহমতে। এখানে এই যে নতুন করে আবার আমড়া ধরেছে গাছে। আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দেখলাম। ছাদে হাসলে আমার মনটা আসলেই ভরে যায়। ছাদে আসার পরে এই যে ডালিম গাছে অনেকগুলো ডালিম ধরেছে মাশাল্লাহ। আমি আস্তে আস্তে করে গুনতেছিলাম আর ভিডিও করতেছিলাম কতগুলো ডালিম হয়েছে। দেখে মনটাই ভরে গেল। আসলে আমরা বাজারে যেগুলো কিনে খাই সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। আমরা সবাই চেষ্টা করব একটু একটু করে ছাদ বাগান করার জন্য, আর বিষমুক্ত কেমিক্যাল মুক্ত খাবারটাই যেন আমরা এবং আমাদের পরিবারের ছোট সদস্য বড় সদস্য সবাইকে দেওয়ার জন্য, একটু একটু করে ছাদ বাগান করার জন্য। আমি একটু ধরে দেখছিলাম, আমার খুবই ভালো লাগছিল। এই যে দেখেন কতগুলো নিচেও হয়েছিল, আমার দেখে অনেক ভালো লাগতেছিল। এইবার অন্তত বেশি ফলন এসেছে। পাশেই পেয়ারা গাছ ছিল, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। আমরা অনেক পেয়ারা খেয়েছি। মা পাশেই ছাদেই লাগিয়েছিল লেবু। এই যে কতগুলো মেহেদি পাতা হয়েছিল দেখেন। বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে তিল কলিজা এগুলোকে একটু সিদ্ধ করে নিলাম। ভালো করে সিদ্ধ করে নেওয়া লাগে যেন জীবাণুমুক্ত হয়, রক্তটা চলে যায়। সিদ্ধ করে নেওয়ার পরে রান্না বসিয়ে দিলাম। মশলাগুলোকে কষিয়ে রান্না করে নিতেছি আমি। কষিয়ে নিলাম, এই যে ভালো করে কষিয়ে নিলাম। আরেকটা কথা বলবো, বাংলাদেশের এখন যে অবস্থা, কতদিন আগে আমাদের দেশের কতগুলো ছাত্র মারা গেল, এখন আবার বন্যায় মানুষের অবস্থা খুবই খারাপ। আসলে এগুলো দেখে ভিডিও আর ভয়েস দিতে মন চায় না, তারপরও কি করার, কোনো কিছুই তো থেমে থাকে না। এই যে গরুর পায়া, এখানে কেউ বলে খাট্টা, এক এক দেশে এক এক রকমের মানুষ এক একটা বলে। আমরা গরুর পায়াই বলি সাধারণত। এই পায়াগুলোকে রান্না করে নিলাম। এই তো তারপরে ছাদের থেকে যে কলমি শাকগুলো এনেছিলাম ওগুলোকেই ভাজি করে নিলাম। অনেকগুলো শাক ছিল, তার ভিতরে একটু হয়ে গেছে, আমি ভালো করে ভাজি করে নিলাম। নেওয়ার পরে যে সন্ধ্যায় একটু নাস্তা নিয়ে আসলো, মোগলাই নিয়ে আসলো, আর ঘরে পেয়ারা ছিল, সেই পেয়ারাগুলো কেটে নিলাম আর মালটা কেটে নিলাম। এগুলো দিয়েই সন্ধ্যায় আমাদের নাস্তা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।